বউটাকে নিয়ে আর পারি না। যদি বলি চুলগুলো বেঁধে ঘুমাও, তেড়ামি করে চুলগুলো ছেড়ে ঘুমাবে। যদি বলি আজ খিচুড়ি রান্না করো, তা করবে না, বরং ওই দিন রুটি বানাবে। সব সময় তেড়ামি করবে, প্রতিদিন দুই একটা তেড়ামি করবে। মাঝে মাঝে ও নিজেই বলে জানে না আমার ঘাড়ের রগ একটা তেড়া। ঘাড়ের রগ যে কয়টা তাই তো জানি না, একটা না কয়টা তেড়া কে জানে। তবে হ্যাঁ, নামাজ রোজার ক্ষেত্রে কোনো তেড়ামি নেই। নামাজ রোজার দিকে আমার চেয়ে অনেক এগিয়ে। তাহাজ্জুদ নামাজ তো নিয়মিতই পড়ে, সাথে আমাকে টেনে হিঁচড়ে তোলে। আমি আর কি করব, গুম গুম চোখ নিয়ে ওর সাথে পড়ি। বিয়ের প্রথম রাতেই রাত 3টার দিকে আমাকে ডাকতেছে, এই উঠেন তাহাজ্জুদ পড়ব। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। কি হলো, কি দেখছেন? নামাজ পড়ব, উঠেন। জীবনের প্রথম তাহাজ্জুদ পড়ছি, আমার নামাজের একটুও মন নেই, শুধু ওর কথাই ভাবছি। যে মেয়ে বিয়ের প্রথম রাতে তাহাজ্জুদ পড়তে পারে, সে আর যাই হোক আমার কাছে এক টুকরো জান্নাত। ফজর নামাজের পরে পড়লাম আরেক ঝামেলায়। কোরআন পড়তে বসেছে, বলতেছে আমায়। আমি আরও থতমত খেয়ে গেলাম। সেই কবে কোরআন শিখে রাখছিলাম, এখন কি আর মনে আছে? সত্যি কথাটা বলেই ফেললাম। আসলে আমি অনেক আগেই কোরআন শিখেছিলাম, পরে আর পড়ি নাই, এখন ভুলেই গেছি। সমস্যা কি, আমি শিখিয়ে দেব। আজকে বাজার থেকে কায়দা কিনে আনবেন, যেহেতু আপনার পড়া আছে, শিখাতে সহজ হবে। আমি আমার বউয়ের দিকে চেয়ে আছি। কি দেখছেন? দেখছি কত ভালো একটা মেয়ে তুমি, আর বিয়ে হয়েছে আমার মতো এমন একটা লোকের সাথে, যে শুক্রবারের নামাজও ভালো করে পড়ে না, যার মুখে দাড়ির চিটে ফোটাও নাই। সমস্যা কি, আগে যা হবার হয়েছে, এখন নিজেকে চেঞ্জ করে ফেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে নিজেকে আবৃত করে ফেলেন। আপনার আজ থেকে প্রথম কাজ 5 ওয়াক্ত নামাজ পড়া, দাড়ি রেখে দেওয়া, আর কাল থেকে কোরআন শিখা। কয়দিন পর কয়টা পাঞ্জাবি বানাবো আপনার জন্য, পাঞ্জাবি পাজামা পরে অফিস করবেন। এত তাড়াতাড়ি এত চেঞ্জ? হতে হবে। দুজনে একসাথে জান্নাতে থাকতে হবে না? দিনের পথে চলতে চলতে ক্লান্ত হয়ে গেলে আমি তো আছি, হাতটা ধরে টেনে তুলব। দিনের পথে থাকলে আল্লাহ তাআলা সংসারের বরকত দিয়ে ভরে দিবেন। তাহলে আজ থেকেই শুরু হোক জান্নাতে যাবার প্রতিযোগিতা। জি, ইনশাআল্লাহ।